শেখ হাসিনার আমলে আয়নাঘর থাকার যে অভিযোগ উঠেছে তার অস্তিত্ব র্যাবে থাকার কথা স্বীকার করে নির্যাতিত ও অত্যাচারিতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বিশেষায়িত বাহিনীর পরিচালক AKM শহীদুর রহমান। 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম খুনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত আয়নাঘর ছিল, আছে। কমিশন আমাদের নির্দেশ দিয়েছে যে অবস্থায় আছে এই অবস্থায় রাখার জন্য, কোথাও কোনো রকমের যেন পরিবর্ধন না করা হয়। সে অনুযায়ী আমরা ঠিক ওভাবেই রেখেছি, যা যেভাবে ছিল। র্যাব মহাপরিচালক বলেন, যত ধরনের অভিযোগ আছে গুমের বিষয়ে, খুনের বিষয়ে, আয়নাঘরের বিষয়ে, এটা গুম খুন কমিশন তদন্ত করছে। আমরা তাদের সার্বিকভাবে এই তদন্তে সহায়তা করছি। আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। শহীদুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আজ পর্যন্ত যেসব জনগণ র্যাব দ্বারা নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করেছেন র্যাব মহাপরিচালক। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।